আমাদের সেই পালা প্রসঙ্গ নিয়ে আলোচনায় আজকে আমার যার সঙ্গে গান অত্যন্ত জ্ঞানীগুণী আছে মহৎ শিল্পী মাননীয় সুজন মালী মহাশয়। ইতিপূর্বে যারা গান গেয়ে গেলেন পালা প্রসঙ্গ ছিল একদিকে ভক্ত প্রহ্লাদ আর একদিকে ছিলেন হিরণ্যকশিপু। এই নিয়ে কিছু কথা আলোচনা, হরিনাম কৃষ্ণ নাম আলাপন। আজকে আমার যার সঙ্গে গান আজকের আলোচনা বিষয় হবে, আজকে শেষের দিন বাবা কি তাই না? কেননা কিছুক্ষণের মাঝে এই মধুর বৃন্দাবনটা ভেঙে যাবে, আবার কার সঙ্গে কার দেখা হবে না হবে জানি না। আজকের পালা প্রসঙ্গ হবে আমার একদিকে অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, আর একদিকে হবে একজন ভক্তকে নিতে হবে সঙ্গে করে। বলভদ্র হয়ে আসরে দাঁড়াবো, আর যিনি আমার সঙ্গে রয়েছে তাকে অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রেখে কিছু আলোচনা হবে এই ধর্মসভায়। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণব রয়েছেন অবশ্যই সবাই বিচার মতো শুনে সবাই বিচার করবেন, সুন্দরভাবে বুঝে নেবার চেষ্টা করবেন। তাই আমার সঙ্গে যিনি রয়েছেন অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রেখে দিয়ে কিছু জিজ্ঞাসা করতে চাই। কি বাবা হবে তো নাকি? আর যদি বলেন যে না এই ধরনের পালা বা এই ধরনের কথা আলোচনা আমরা অনেক শুনেছি, তাহলে হয়তো আর একদিকে যেতে পারি। আপনারা যদি বলে যে না এই ধরনের পালা আমরা শুনেছি, কি হবে? কি মায়েরা কি বলছেন? একদিকে হবে বলভদ্র, আর একদিকে হবে আমার অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। এই নিয়ে কিছু কথা আলোচনা হবে, হরিনাম কৃষ্ণ নাম আলোচনা হবে। আর যদি বলেন যে না এই ধরনের পালা শুনবো না, তাহলে ক্যাসেটটা ঘুরিয়ে দেব। অনেকেই হয়তো আমাদের পালা প্রসঙ্গ অনেক শুনেছেন, মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে শুনতে পেয়েছেন, তাই না? তো সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পালা। কেননা যেহেতু আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, আমাদের একটু দরকার, যেহেতু আমরা কলিহতজি, আমাদের একটু জানার বা শোনা, আমাদের একটু জানতে হবে কি বাবা, তাই না ওমা? তাই আমার যে সকল মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, অবশ্যই মাঝে মাঝে একটু করে হলুধ্বনি জয়ধ্বনি দিয়ে সহযোগিতা করবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরিবল হরিবল হরিবল। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, হে অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি আসলেন এই ধরায়, না সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই আমার গোবিন্দ কলির যুগে আসলেন অবতরী হয়ে, অবতরী হয়ে আসলেন এই ধরায় এই কলির যুগকে, এই কলির জীব মানুষকে একমাত্র উদ্ধার করার জন্য। না নাম বিলিয়ে দিলেন, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরিনাম কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো মুক্তি নাই। কি মা, তাই না? তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে হরিনাম বিলালেন এই জগৎ সংসারের মাঝে। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, না আমার গোবিন্দ আসলেন কলির যুগে অবতরী হয়ে। তাহলে নাম ছাড়া জীবের কোনো গতি নাই, নাম ছাড়া জীবের কোনো মুক্তি নাই।
তাই সে জায়গায় দাঁড়িয়ে ওনার কাছে আমার জিজ্ঞাসা, আমার গোবিন্দ যখন সর্বপ্রথম এই জগৎ সংসারের মাঝে আসলেন, কোথায় আসলেন? কাঞ্চননগরে। সেই কাটোয়া কাঞ্চননগরে যখন আমার গোবিন্দ আসলেন, জীবের দ্বারে হরিনাম কৃষ্ণ নাম বিলাতে, ওনার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, হে অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা, তুমি বলবে সুন্দর করে এ ধর্ম সভায়, জীব তরাতে তুমি যে আসলে এই ধরায়, এই জীবের মাঝে তুমি কি পেয়েছো? এই হরিনাম কৃষ্ণ নাম বিলিয়ে, এই হরিনাম কৃষ্ণ নাম বিলিয়ে তুমি কি পেয়েছো? না, হরিনাম কৃষ্ণ নাম বিলিয়েছে জীবের মুক্তির কারণে। উনি যদি বলে বাবা, তাহলে কিন্তু মেনে নেবার নয়। তাই সে জায়গায় সুরে ছন্দে যাই, গানের ভাষায় মহাজন বললেন, ওই আমি কল্পনাতে বলো ভদ্র রে, ও জানাই ধর্ম সভায়, ওরে কৃষ্ণ নামী গুণগানে, ওরে কলিব হতে হয় রে, হইলাম আমি বলো ভদ্র রে। আছেন যত সাধুগুরু বৈষ্ণব বলি আপনাদের ওঠাই, অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু এলেন, দেখো মিথ্যা কথা নয়। না, জীবকে তরানোর জন্য, জীবকে রক্ষা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, ইনি কলির যুগে আসলেন অবতরী হয়ে, আর গোবিন্দ এসেছিলেন অবতার হয়ে। গোবিন্দ আমার আসলেন অবতার হয়ে, সেই জগৎকে শিক্ষা দিলেন। তাহলে কলির যুগে তুমি কি শিক্ষা দিলে? এই কলির জীবকে তুমি কি শিক্ষা দিয়েছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আচার্য ধর্ম জীবকে শিখাও, আচার্য ধর্ম তুমি জীবকে শিখাও। কিন্তু প্রভু, তোমার কাছে আমার জানার বাসনা রয়, এই আচার্য ধর্ম জীবকে শিখাও, তাহলে তুমি কি শিক্ষা দিয়েছো জীবকে? সুন্দর করে বলবে তুমি। দেখো এ ধর্ম সভায় গৌরাঙ্গ মহাপ্রভু আমি আপনার কাছে জানিবারে চাই, ইনি কি করলেন? কাটোয়া কাঞ্চননগর হইতে যখন জগৎ সংসারের মাঝে বেরিয়ে আসলেন, তখন ইনি এই জগৎটাকে নিজের পায়ে দর্শন করছে আমার গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। যখন নবদ্বীপ নদিয়া ধাম হইতে যখন আসলেন, আসার পরে তিনি কি করলেন না, ঝাড়খণ্ডে এসে তিনি পৌঁছলেন। নিজে পায়ে হেঁটে যখন ঝাড়খণ্ডে আসলেন, আসার পরে তখন তিনি এক গহীন জঙ্গলে গিয়ে পড়লেন। গহীন একটি জঙ্গলে গিয়ে যখন আমার গোবিন্দ পড়লেন, সেই জায়গায় আমার একটা জিজ্ঞাসা রয়, হে অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তুমি যে জীবকে শিক্ষা দিবার জন্য তুমি নিজে তোমার পায়ে নিজে হাঁটে তুমি আসলে, তুমি সেই ঝাড়খণ্ডে এসে তুমি গহীন এক জঙ্গলের মাঝে পড়লে।
এই জঙ্গলের মাঝে এসে তুমি জীবকে তুমি কি শিক্ষা দিয়েছো? অরণ্য জঙ্গল, সেখানে জীবের কোনো কিছু নেই, কোনো জীব সেখানে বসবাস করে নাই, সেখানে কোনো জীব নেই। তাহলে তুমি সেই জঙ্গলের মাঝে যখন তুমি এসে উপস্থিত হলে, সেখানে তুমি জীবকে কি শিক্ষা দিয়েছো? তো আমার মনে হয় তুমি জীবকে শিক্ষা দিবার জন্য জগৎ সংসারের মধ্যে আসলে, এসে তুমি এই সেই জঙ্গলের মাঝে তুমি কোন জীবকে তুমি শিক্ষা দিয়েছো? সুন্দর করে বলবে তুমি ধর্ম সভাই, কেননা তোমার কাছে আমার জানার বাসনা রয়। কেননা একবার যদি এই জীব যদি হরিনাম কৃষ্ণ নাম নিতে পারে, তোমার গুণগান করতে পারে, সেই জীব অনায়াসে এগুলো প্রাপ্তি হয়। কিন্তু তুমি জঙ্গলের ভিতরে গিয়ে তুমি কোন জীবকে শিক্ষা দিবে? তোমার নিজের মুখে শ্রুত বাণী রয়, যা আচার্য ধর্ম জীবকে শিখাও। তাহলে তুমি কি আচার্য ধর্ম শিখিয়ে তুমি জীবকে শিখিয়েছ? বলবে তুমি এই ধর্ম সভায়। এই তো কয়টি কথা তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়। সুন্দর করে বলবে তুমি দেখো আমার গৌরাঙ্গ মহাপ্রভু তাই। সবাই বললেন না, তার মতো জগতের সেরা পণ্ডিত আর নেই। যিনি ছিলেন অনাদিরাদি গোবিন্দ গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ। আপনাদের সবার জানা রয়, আপনাদের সবার জানা রয়, যিনি ছিলেন নদিয়ার নিমাই চাঁদ, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তোমার কাছে আমার একটি সুন্দর জিজ্ঞাসা রয়, আমার জানার বাসনা রয়। সাধুগুরু বৈষ্ণব যিনিরা রয়েছেন, সুন্দর করে বুঝিয়ে নেবার চেষ্টা করবেন। কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, ওনার নাম না গৌরাঙ্গ মহাপ্রভু হয়। এই মহার শব্দের অর্থটা কি হয় তুমি বলবে সুন্দর করে ধর্ম সভায়। কিমা দেখবেন যেখানে হরিনাম কৃষ্ণ নাম হয়, সেই জায়গায় লেখা দেখতে পাই এখানে মহানাম যজ্ঞ হয়। আজকে আমার যার সঙ্গে গান, তিনি গৌরাঙ্গ মহাপ্রভু হয়। এই মহা শব্দের অর্থটা কি হয় সুন্দর করে বলবে তুমি এ ধর্ম সভায়। তিনটি জিজ্ঞাসা ওনার কাছে আমার রয়, সুন্দর করে বুঝে নেবার চেষ্টা করবেন। কেননা আমরা কলিভস্ত মানুষ, আমরা এই জীব, আমরা কখন কে কোন সময় চলে যাব তার তো ঠিক নাই। এই মহাপ্রভু, এই মহান শব্দের অর্থটা কি হয় আমাদের একটু জানার বাসনা রয়। সুন্দর করে বলবে তুমি দেখো এ ধর্ম সভায়, তাই তো আমাদের মনের বাসনা দেখো জাগে গো ভাই। থাকার বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার গভীর কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন যোগ দোষের ভাগে হব। এখানে দিয়ে করিখান্ত আমার রাধাকান্তের শরীর, চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি হরি, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। গৌরাঙ্গ মহাপ্রভুর ঠাই আমাদের জানার বাসনা রয়। এই যে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হয়, এই মহা শব্দের অর্থটা কি হয়? আবার আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণীও শুনতে পাই, যেখানে আমরা গিয়ে প্রসাদ নেই ওমা, সেখানে আবার সবাই বলে এই মহাপ্রসাদ কি, তাই না? এই যে এই মহা শব্দের অর্থটা কি হয়? মহাপ্রসাদ, মহাপ্রভু, এই যে এই জিনিসগুলো আমাদের একটু জানার দরকার হয়। একটু সুন্দর করে বলে যাবে ধর্ম সভায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। বলভদ্র হলেন তিনি, তার সমাধান
তাহলে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু প্রচার করলেন এই মধুর হরিনাম। হে জি, আমি সদা সর্বদাই বিরাজ করি সকলের অন্তরে। কেউ ধরতে পারে, কেউ ধরতে পারে না, কি বাবা, তাই না? ভগবান বললেন পৃথিবীতে সমস্ত জীব তার মধ্যে আমি বিরাজিত। তাই তো পাথর কাচের স্ফটিকের উপরেও ভক্ত প্রহ্লাদ ভগবানকে দর্শন করিয়েছিল হিরণ্যকশিপুকে। আমাদের আগেই যে আলোচনা এই মঞ্চে হয়ে গেছে, তাই সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে শোনায় কি বলছে গানের ভাষা। হে জি, আমি আছি তোমার অন্তরে, কেন বা কেন বা খুঁজিছ দেশ দেশান্তরে। হে জীব, আমি আছি তোমার অন্তরে, কেন বা খুঁজিছ আমায় দেশ দেশান্তরে। আগে নিজেকে চিনতে হবে ওমা, আত্মতত্ত্বের আত্মীয় ছাড়া তাকে দর্শন করা যায় না। তাই গানের ভাষায় মহাজন বললেন, তুমি অন্ধকার স্থিতি হয়েছ যখন, আমি তোমার খেলার সাথী হয়েছি তখন। তুমি অন্ধকার স্থিতি হয়েছ যখন, আমি তোমার খেলার সাথী হয়েছি তখন। অজ্ঞানন্দ তুমি পাও না দর্শন, অজ্ঞানন্দ তুমি পাও না দর্শন, খেপায় আমার পরমানন্দময় রে। আছি তোমার অন্তরে, আমি আছি তোমার অন্তরে। জয় জয় নিতাই গৌর সদানাথ প্রেমানন্দে হরি হরি বল। ওমা, ভগবানকে কোথায় গেলে পাওয়া যাবে গো? গয়ায় গেলে ভগবান মেলে, কাশীতে গেলে ভগবান মেলে, বৃন্দাবনে গেলে ভগবান মেলে না। গানের ভাষায় পদকর্তা বললে, গয়া আর কাশী মক্কা মদিনা, কোথাও খুঁজিয়া আমারে পাবে না। বলেছে তো, গয়া আর কাশী মক্কা মদিনা, কোথাও খুঁজিয়া আমারে পাবে না। কি বাবা, কেবল আত্মতত্ত্বের আত্মীয় ছাড়া তাকে খুঁজে পাওয়া সম্ভব। এই জন্য মানবগুরু কল্পতরু জানো তার বিধান। এই মানবগুরুকে সাধনা করলে পরম গুরুকে লাভ করা যায়। এই ক্ষেত্রে মায়ের পায়ের জবা পাগলা ভবা বললেন, মানুষ দেবতা হয়, দেবতা আকার। একটা মানুষ মায়ের পেট থেকে দেবতা হয়ে আসে না গো। তাই গানের ভাষায় মহাজন বললেন, গয়া আর কাশী মক্কা মদিনা, কোথাও
কোণে তোমার থাকি সর্বক্ষণ, তুমি অজ্ঞান অন্ধ পাও না দর্শন। কি বাবা, হ্যাঁ তাই গানের ভাষায় মহাজন বললি, চোখের কোণে তোমার থাকি সর্বক্ষণ, অজ্ঞান অন্ধ তুমি পাও না দর্শন। শোনালাম একখানা বাউল গান। নাম করো নাম চিন্ত নাম করো সার, কলির জীবের এই হরিনাম ছাড়া গতি নাই রে আর। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তুমি যখন নীলাচলে গেলে তুমি বললে প্রসাদ শ্রেষ্ঠ। কি বাবা, তাই না? কলিযুগে প্রসাদ শ্রেষ্ঠ। এখানে ভক্তবৃন্দদের জন্য কমিটি বাবুরা যে প্রসাদের আয়োজন করেছে, কলির যুগে ওমা প্রসাদ হয় নীলাচলে কি দিয়ে? মাসকালাইয়ের ডাল আর আউশের চাল দিয়ে কলির যুগে জগন্নাথ দেবের প্রসাদ হয়। সেখানে গৌরাঙ্গ মহাপ্রভু গিয়ে বললেন প্রসাদ শ্রেষ্ঠ, তার কারণটা কি তুমি বলবে দয়াময়? হ্যাঁ, আপনারা এই মহাশ্মশানে প্রতি বৎসর এত বড় এত সুন্দর একটা আয়োজন, সকলে আপনারা এত সুন্দর। আমি যখন 12 কি 13 বৎসর তখন এই মঞ্চে গান করে গেছিলাম, যখন আমার বয়স 12 কি 13 বৎসর। আজকে বহু বছর পরেও আপনাদের এখানে এসে তখন ওই জায়গায় প্যান্ডেল করে গান হতো বাবা, সেই জায়গায় তখন আমার বয়স 12 কি 13 বৎসর। কিন্তু এই শ্মশানের আস্তে আস্তে করে যা উন্নতি, এই অনুষ্ঠান যদি না হতো, আপনারা যদি এত সুন্দরভাবে আপনারা সহযোগিতা না করতেন, তাহলে এই অনুষ্ঠানটা হতো বাবা? হতো না। এই যে শ্মশানের এত উন্নতি, এত মন্দির, শিল্পীদের জন্য থাকার জায়গা, কি এত সুন্দর একটা মহতি বৃন্দাবন আপনারা তো গড়ে তুলেছেন। তাই কমিটি বাবুদের পক্ষ থেকে আপনাদের কাছে মিনতি জানাই, যাদের চাঁদা বাকি আছে আজকের অনুষ্ঠানে বাউলের শেষ দিন, অবশ্যই কমিটির তহবিলে আপনারা জমা দেবেন, এই প্রার্থনা জানাই। জয় গুরু। তাহলে তুমি কেন নীলাচলে গিয়ে, যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু বর্তমান, যেদিন নীলাচলে গেল সেদিন ছিল একাদশী, একাদশীর দিনেও গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে গিয়ে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেছিল বাবা। তাহলে কলিযুগে প্রসাদ কেন শ্রেষ্ঠ বলল? ছোট একটা উদাহরণ দিতে চাই। শোনো শোনো বলভদ্র তোমারে জানাই, সুন্দর কথা বললে তুমি এ ধর্ম সভায়। আমি গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে গো এখন ভূমিকায় দাঁড়াই, কেন নাম শ্রেষ্ঠ বলেছিলাম আমি বিশ্ববস্যতায়। কেন নাম শ্রেষ্ঠ বললাম? নাম ছাড়া গতি নাই কেন বললাম? কলির জীবের যখন আমি নবদ্বীপে থাকি নাম প্রচার করেছি, এটা মিথ্যা কথা নয়। বাবা ছোট্ট একটা উদাহরণ দিই, নাম কেন শ্রেষ্ঠ বললাম? এক ভদ্রলোক জমিতে কুশরী করিল রোপণ। কুশরী লাগিয়েছে বাবা, কুশর আমরা যাকে আগ বলি, তাই না?
ওই আখের জমিতে কিছু তৃণ লোভিল জন। আখের জমিতে তৃণ মানে ঘাস। ওমা একটা আখ কত বড় হয়? 8 হাত 10 হাত লম্বা, কি বাবা তাই না? কিন্তু একটা ঘাস ওমা ওই জমিতে যে জন্ম নেয় ছোট্ট একটু ঘাস। ঘাসে ডাকিয়া বলে বন্ধু, আখকে ডেকে ডেকে বলে বন্ধু শোনো, তুমি তো আমার বন্ধু। আখ মনে মনে চিন্তা করলো, আমি এত বড় শরীর, আমি 8 হাত 10 হাত লম্বা, আমি কেমন করে ঘাস তোমার বন্ধু হলাম? ঘাস বলে, ও তুমি আমার বন্ধু নয়? শোনো আখ তোমারে জানাই, 12 মাস ধরে থাকি আমরা একই জায়গায়। তুমি আর আমি সারা মাস 12 মাস এক জায়গায় থাকি। তো আগ বলল তাতে কি হয়েছে, তাহলে বন্ধু হলাম কেমন করে? বলছে বন্ধু এখনো বোঝো নাই, তুমি আর আমি বন্ধু কেমন করে হলাম? কিছুদিন পরে জমির মালিক এসে তোমাকে কাটিবে, কেটে নিয়ে গিয়ে যখন তোমাকে মেশিনে ফেলিবে, কেটে নিয়ে গিয়ে তোমাকে যখন মেশিনে ফেলবে, তোমাকে পিষে রস বের হবে, সেই রস তুমি চিনি আকারে করিবে ধারণ। তোমাকে মেশিনে ফেলে তোমার রস বের করে সেখান থেকে চিনি কিংবা গুড় তৈরি হবে, কি বাবা? বলছে তাহলে আমরা বন্ধু কেমন করে হলাম? বলে এখনো বোঝো নাই? তৃণ ডেকে ডেকে বলে এখনো বোঝো নাই? শোনো তোমাকে বোঝাই, কিছুদিন পরে আমি চলে যাব জমি পরে, তুমি চলে যাবার পরে আমি বেশ কিছুদিন এই জমির মধ্যে থাকবো, তারপরে গাভী এসে আমাকে খাবে, গাভী এই ঘাস খেয়ে তখন দুগ্ধ জন্ম দেবে। তাহলে তুমি আখ থেকে হলে চিনি, আর আমি ঘাস থেকে হলাম দুগ্ধ, তাহলে তুমি আমি বন্ধু? বলে না, এটা তো বন্ধুর প্রমাণ হলো না। বলে এখনো বোঝো নাই? তোমাকে ভালো করে বোঝাই। নাম কেন আমি বলেছিলাম শ্রেষ্ঠ নবদ্বীপে, শোনো কি, কিছুদিন পরে হালাই করেরা এসে ছানাতে টক দুধের মধ্যে টক মিশিয়ে বানাইবে ছানা। তুমি আখ থেকে চিনি আর আমি দুগ্ধ থেকে হয়ে যাব ছানা। তারপরে দুইজনে আবার মিশ্রণ করে ছানা আর চিনি একসঙ্গে মিশ্রণ করে মিষ্টি বানাইবে, সেই মিষ্টি গুরু গোবিন্দের সেবায় অর্পণ করিবে। সেই মিষ্টি যখন হালাইকরের দোকানে চেটে পুটে খাবে কোনো ভক্ত, সেই মিষ্টি নিয়ে গিয়ে গুরু গোবিন্দকে দিয়ে সেই মিষ্টি গ্রহণ করবে। তাহলে আমরা আবার একই জায়গায় হয়ে যাব সংমিশ্রণ। এই জন্য বলেছিলাম আমি কলিতে নাম শ্রেষ্ঠ। শোনো, তাহলে জমিতে যখন ছিলাম সেটা কি বাবা? সেটা হলো প্রস্তুতি। আর যখন হালাইকরের দোকানে গেলাম সেটা হলো পরিপুষ্টি। আর যখন ভক্তরা এই মিষ্টি গ্রহণ করলো সেটাকে বলা হয় পরিণতি। তেমনি নাম প্রেম, কথা মিথ্যা নয়। এই প্রেম আবার ভক্তি হয়ে ভূমিকায় দাঁড়ায়। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই জন্য বলেছিলাম আমি নাম শ্রেষ্ঠ, কিন্তু আবার বলেছিলাম নীলাচলে গিয়ে প্রসাদ শ্রেষ্ঠ। এটার একটা কারণ রয়েছে বাবা। তাহলে প্রসাদ মাসকালাইয়ের চাল আর আউশের, মাসকালাইয়ের ডাল আর আউশের চাল দিয়ে নীলাচলে প্রসাদ হয়। যেই প্রসাদ খেয়েছিল গৌরাঙ্গ মহাপ্রভু, মিথ্যা কথা নয়, একাদশীর দিনে। তাহলে আমি প্রসাদ শ্রেষ্ঠ কেন বললাম? আগে নামটা বোঝালাম, এইবার প্রসাদ শ্রেষ্ঠ কেন বললাম শোনো তোমার কাছে জানাই। বিশ্বামিত্র মুনি ছিল, কথা মিথ্যা নয়। আপনারা বিশ্বামিত্র মুনির নাম সকলে শুনেছেন। ওমা
এই বিশ্বামিত্র মণি আর বৈশিষ্ট্য মণির মধ্যে একদিন গন্ডগোল বেঁধে যায়, তুমুল গন্ডগোল। বিশ্বামিত্র মণি কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান নয়। বিশ্বামিত্র মণি মনে মনে চিন্তা করলেন, বিশ্বামিত্র মণি মনে মনে চিন্তা করলেন যে আমাকে ব্রহ্মত্ব করতে হবে অর্জন। কিন্তু বিশ্বামিত্র মণি তো ব্রাহ্মণ নয়। বৈশিষ্ট্য মণির সঙ্গে ব্রহ্মত্ব পাওয়ার লোভে বৈশিষ্ট্য মণির সঙ্গে বিশ্বামিত্রের মণির চরম গন্ডগোল বেঁধে যায়। এই দৃশ্য যখন ব্রহ্মা করিল দর্শন, ব্রহ্মা যখন বিশ্বামিত্রকে ডেকে বলল, শোনো বিশ্বামিত্র মণি, তুমি তো ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের 9টা গুণ রয়েছে, এই 9টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে সেই হয় ব্রাহ্মণ। কিন্তু বিশ্বামিত্র মণি, তোমার মধ্যে এই 9 গুণের মধ্যে একটা গুণও নাই। বিশ্বামিত্র মণি অতি ক্রোধান্বিত হয়ে গেল। বিশ্বামিত্র মণির খুব রাগ ছিল বাবা। ব্রহ্মাকে ডেকে ডেকে বলল, শোনো ব্রহ্মদেব, আমি এত বড় মণি, আমি ব্রহ্মত্ব করতে পারবো না অর্জন। ব্রহ্মা বলল, না, তোমার দ্বারাই হবে না। ব্রহ্মা মানুষ সৃষ্টি করেছে বাবা, গোবিন্দ ভোগ চাল আর যত সব চাল ব্রহ্মার সৃষ্টি। রাগে জর্জরিত হয়ে বিশ্বামিত্র মণি তখন কি কর্ম করিল? ভাদর মাসে ভাদই ধান ব্রহ্মা সৃষ্টি যে করিল। ভাদ্র মাসে যে ভাদই ধান এটা সৃষ্টি করেছিল বিশ্বামিত্র মণি ব্রহ্মার উপর রাগ করে। ওমা, ভাদ্র মাসে ভাদই ধান বিশ্বামিত্র মণি সৃষ্টি করেছিল। অন্যান্য ডাল সৃষ্টি করেছে ব্রহ্মা। বিশ্বামিত্র মণি ডেকে ডেকে বলল, শোনো ব্রহ্মাদেব, আমিও ডাল সৃষ্টি করতে পারি। ক্রোধান্বিত হয়ে মণি কি কর্ম করিল? মাস কালায়ের ডাল বিশ্বামিত্র মণি সৃষ্টি যে করিল। তাহলে ভাদ্র মাসের ভাদই ধান বিশ্বামিত্র মণি সৃষ্টি করলো, আর মাসকালায়ের ডাল বিশ্বামিত্র মণি সৃষ্টি করলো। ব্রহ্মা বলল, এটা কোনো পূজায় লাগবে না, এটা কোনো পূজায় লাগবে না। বিশ্বামিত্র মণি তখন বলল, তুমি মানুষ সৃষ্টি করেছো, আমিও মানুষ সৃষ্টি করে দেখাতে পারি, তাহলে আমি ব্রহ্মত্ব কেন পাবো না? বিশ্বামিত্র মণি তখন গাছেতে মানুষ ধরালো। বিশ্বামিত্র মণি তখন গাছের মধ্যে মানুষ ধরালো, যেটাকে বলা হয় নারকেল। ও বাবা, বিশ্বামিত্র মণি গাছের মধ্যে নারকেলের জল আছে, নারকেলের চোখ আছে। বিশ্বামিত্র মণি তখন গাছের মধ্যে মানুষ ধরালো নারকেল। ব্রহ্মা বলল, এটা তোমার পূজায় লাগবে না। ব্রহ্মা বলল, তুমি সৃষ্টি করেছো কিন্তু পূজায় লাগবে না। অন্যান্য সব কলা সৃষ্টি করেছে ব্রহ্মা, কিন্তু বিচে কলা সৃষ্টি করেছে কে? বিশ্বামিত্র মণি। এই বিচে কলা দিয়ে এখনো যদি কোচবিহারে যান, এই বিচে কলা দিয়ে কিন্তু প্রসাদ হয়। ব্রহ্মা বলল, এটা কিন্তু তোমার কোনো পুজোয় লাগবে না। বিশ্বামিত্র মণিকে ডেকে ডেকে বলল, বৈশিষ্ট্য মণি তোমাকে যদি ব্রহ্মত্ব দেয়, তাহলে তুমি একমাত্র ব্রহ্মত্ব পাবে। ক্রোধান্বিত হয়ে বিশ্বামিত্র মণি বৈশিষ্ট্য মণির কাছে যায়। ক্রোধান্বিত হয়ে বিশ্বামিত্র মণি বৈশিষ্ট্য মণিকে গিয়ে জলের মধ্যে চুবিয়ে ধরে বাবা, নাক অবধি, আর ডেকে ডেকে বলে, শোনো, তুমি যতক্ষণ আমাকে ব্রহ্মত্ব দেবে না, ততক্ষণ আমি তোমাকে মেরে ফেলবো এই জলের মধ্যে। যখন জলের মধ্যে নাক অবধি কিছুক্ষণ ডুবিয়ে রাখলো, বৈশিষ্ট্য মণি মৃত্যু প্রায়, প্রাণ যায় বৈশিষ্ট্য মণির। তখন বিশ্বামিত্র মণির মনে দয়া হলো, বিশ্বামিত্র মণিকে আমি, বৈশিষ্ট্য মণিকে তো আমি মেরে ফেলবো, তাহলে আমার মধ্যে কেমন করে ব্রহ্মত্ব হবে জাগরণ? সঙ্গে সঙ্গে জল থেকে ডাঙ্গায় তুলে বিশ্বামিত্র মণি বৈশিষ্ট্য মণির কাছে ক্ষমা করলো, প্রার্থনা। তখন বৈশিষ্ট্য মণি বলল, যাও হে বিশ্বামিত্র মণি, ব্রাহ্মণের 9টা গুণের মধ্যে তোমার কাছে একটা গুণ আমি লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে দয়া। তোমার মধ্যে দয়া উপজিত হয়েছে, তাই আজ থেকে তোমাকে ব্রহ্মত্ব দেওয়া হলো। তখন ব্রহ্মার কাছে যখন যায়, ব্রহ্মত্ব পেয়ে ব্রহ্মা ডেকে ডেকে বলে, শোনো বিশ্বামিত্র মুনি, তুমি যা সৃষ্টি করেছো এই যুগে, তা
এই যুগে সেটা কোনো পুজোয় লাগবে না, কিন্তু আগত কলিযুগে যখন আগত কলির যুগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু অবতার অবতরী হবে জগন্নাথ দেবের মধ্যে, ও বাবা জগন্নাথে গিয়ে এই মাসকালাইয়ের চাল আর আউশের ডাল মহাপ্রসাদ তৈরি হবে। এই আউশের চাল আর মাসকালাইয়ের ডাল কলির যুগে গিয়ে কলির যুগে মহাপ্রসাদ হবে হচ্ছে আউশের চাল আর মাসকালাইয়ের ডাল দিয়ে খিচুড়ি প্রসাদ। আর প্রতিটা ঘরের ঘটে ঘটে তোমার সৃষ্টি নারিকেল লাগিবে। ওই জন্য কলিযুগে প্রতিটা পূজায় আগে ঘটের মধ্যে নারকেল দিতে হয়, কি বাবা তাই না? এটা বিশ্বামিত্র মুনি সৃষ্টি করেছিল। এই জন্যই আমি গৌরাঙ্গ মহাপ্রভু একাদশীর দিনে অন্ন প্রসাদ করিলাম গ্রহণ। এইখানে বলভদ্র তোমার ছিল জিজ্ঞাসন। এই জন্য কলিযুগে মহাপ্রসাদ হলো। তাহলে আমি যতদিন নবদ্বীপে ছিলাম, নদিয়ায় ছিলাম, ততদিন নাম প্রচার করেছি, নাম শ্রেষ্ঠ নাম করো। যখন আমি নীলাচলে গেলাম তখন হলো প্রসাদ শ্রেষ্ঠ কলিযুগে। এই জন্য দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে গেলে আগে খিচুড়ি প্রসাদ, মা খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য মানুষ ধুলায় বসে খায়। কেন? কলিযুগে এই খিচুড়ি প্রসাদ হচ্ছে মহাপ্রসাদ। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। তাহলে সময় তো বেশি নাই, একখানা গান শোনাই। দেখ না খুলে মনের মানুষ ঘরে খারাপ, হৃদয় দোয়ার দেখ না খুলে। যে গানগুলো গাইছি অল্প সময়ের মধ্যে, একটা ভাবের গানের অনুরোধ আছে। আমার মাসি একটা গানের অনুরোধ করেছে, সময় পাবো কিনা জানি না, এখন যদি না পাই পরবর্তীতে এসে গাইব। তো গাইছি কি বলছে, যেহেতু পালার প্রসঙ্গে যদি অন্য এখন গান গাই তাহলে কেমন হয়, তাই না বাবা? তো সেই জায়গায় দাঁড়িয়ে গানের ভাষায় মহাজন বললেন, সেই রাধাবল্লভ সরকারের লেখা গান গেয়ে শোনাচ্ছি। কি বলছে গানের ভাষায়? হৃদয় দুয়ার দেখ না খুলে তোর মনের মানুষ ঘরে খারাপ, চর্ম চোখ বন্ধ না হলে ছুটবে না তোর জ্ঞানের তারা। হ্যাঁ গো, যতক্ষণ চর্ম চোখ বন্ধ না হবে ততক্ষণ জ্ঞানের তারা আমাদের উজ্জীবিত হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে রাধাবল্লভ সরকারের লেখা একখানা গান শোনাই। কে বলছে গানের ভাষায়? হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খারাপ, হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খারাপ, হৃদয় দুয়ার দেখ না খুলে। তোর চর্ম চোখ বন্ধ না হলে, তোর চর্ম চোখ বন্ধ না হলে ওরে ছুটবে না তোর জ্ঞানের তারা। হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খারাপ, হৃদয় দুয়ার দেখ না খুলে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি। তোমার আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে সুপে সুপে। মহাজন বললে তোমার আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে সুপে সুপে। ও বাবা, আমি আগেই বলেছি তোমার আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে সুপে সুপে, কিন্তু তাকে আমরা ধরতে পারি না। কেমন করে? মনে করুন জ্যোৎস্না রাত, আকাশে পূর্ণিমার চাঁদ। ও বাবা, সেই পূর্ণিমা চাঁদে মধ্যে যদি দুইটা পাত্রের মধ্যে জল রেখে কোনো একটা স্বচ্ছ জায়গায় রাখা যায়, একটা পরিষ্কার জল, একটা হচ্ছে কর্দমট্ট ঘোলা জল,
আচ্ছা বাবা, পরিষ্কার জলের মধ্যে কিন্তু আকাশের চাঁদকে লক্ষ্য করা যাবে কি মাথায় না? কিন্তু ওই যে ঘোলা জল, সেটাতে কিন্তু পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। কি দেখা যাবে? কখন দেখা যাবে? সেই জলটাকে আবার কলসির মধ্যে দিয়ে ফিল্টার করলে সেই চাঁদকে আবার কিন্তু দেখা যায়। তথাপি হৃদয় ভান্ডারে জল আছে ওমা, এই জল নেত্র ভান্ডারে নিয়ে গিয়ে ফিল্টার করে আবার হৃদয় ভান্ডারে ধারণ না করলে তাকে দর্শন করা যায় না গো। অত সোজা। তাই গানের ভাষায় মহাজন বললেন, তোমার আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে সুপে সুপে। তোমার আপন মানুষ নিঃস্ব রূপে এসে খেলা করে সুপে সুপে। ওরে ডুবদে রে মন রসের কূপে, ডুবদে রে মন রসের কূপে, দেখতে পাবি তার চেহারা। হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে। তখন হৃদয়ে জাগিবে মারফত। যদি কারো ভিতরে মারফত জাগে, ও বাবা, যদি কারো ভিতরে মারফত জাগে, সে যেই জাতিই হোক না কেন, সে কোনোদিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। যদি সে মুসলিম ঘরের সন্তান হয়, তার ভিতরে যদি এই চারটা ধারা একবার উদিত হয়, তাহলে আজ যা বর্তমান হচ্ছে, যদি কারো ভিতরে একবার এই মারফত জাগে, সেই ব্যক্তি কোনোদিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। তাই গানের ভাষায় মহাজন বললেন, তোরি জেনে জান হোক তখন হৃদয়ে জাগিবে মারফত। দেখবি আল্লাহ আলী আর মোহাম্মদ, আল্লাহ আলী আর মোহাম্মদ তিনজন হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া। হৃদয় দুয়ার দেখ না খুলে। সবাই মিলে দুবাহু তুলে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বলে হরি হরি। বলে সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা গলে। ভেবে রাধা বল্লভ বলে সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা গলে। রাধা বল্লভ বলে সেই মানুষকে ধরতে গেলে চলো উল্টা কলে। তোমার নাম আলিতে এক না হলে, নাম আলিতে এক না হলে ছুটবে না তোর মিনের বেড়া।
হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে, তোর চর্ম চোখ বন্ধ না হলে, তোর চর্ম চোখ বন্ধ না হলে, ওরে ছুটবে না তোর জ্ঞানী ধারা, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে, হৃদয় দুয়ার দেখ না খুলে মনের মানুষ ঘরে খাড়া, হৃদয় দুয়ার দেখ না খুলে। সে ভাবুক বিজয় সরকার একখানা গান গেয়ে এখনকার মতন বিদায় নিচ্ছি। পালা প্রসঙ্গ আমরা এখানে রেখে দিলাম, যেহেতু আমাদের সময়ও আর নাই। সেই ভাবুক বিজয় সরকার একখানা গান শোনাই, কি বলছে গানের ভাষায়। তো হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাবুক বিজয় সরকার বললেন, হে মানুষ, একবার চেয়ে দেখো জীবনে দিনে দিনে তোমার বেলা অবসান হয়ে যায়, কোন দিন যেন এই জীবনের বিদায়ের ঘন্টা বেজে যাবে গো, সেদিনই দীনবন্ধু হবে একমাত্র আমার ভবপারের কান্ডারি। তাই ভাবুক বিজয় সরকারের সে গানের ভাষায় মহাজন বললেন, গেয়ে শোনাই, শুনুন কি বলছে। ও মন ভোলা রে, দিনে দিনে গো না দিন আমার গেল রে ফুরাইয়া। ভাবুক বিজয় সরকার বললেন, ও মন ভোলা রে, চেয়ে দেখো দিনদিনই গোনা দিন আমার গেল রে ফুরাইয়া। যেদিন এই জীবনের বেলা অবসান হয়ে যাবে, সেদিনই দীনবন্ধু হবে একমাত্র আমার ভবপারের কান্ডারি। তাই সেই জায়গায় দাঁড়িয়ে ভাবুক বিজয় সরকার বললেন, গিয়ে শোনাই, শুনুন। বড় মায়ার বসে ভোগ বিলাসে ওরে মন রয়াছি ঘুমাইয়া রে, ও মন ভোলা রে, দিনে দিনে গো না দিন আমার গেল রে ফুরাইয়া। যাই যাই তাই গৌর সদানন্দ প্রেমানন্দে হরি হরি বল। বড় মায়ার বসে ও
ওরে আমার হলো অবসান। একদিন করলাম না বসে, ওরে দয়াল দিন বন্ধুরে না। আমি কি ধন লইয়া যাব পারে রে, আমি কি ধন লইয়া যাব পারে, পথের সম্বল হারায়। ওহো ওহো অমন ভোলা রে, দিনে দিনে গোনা দিন আমার গেল রে পুরায়। ওহো অমন ভোলা রে, দিনে দিনে গোনা দিন আমার গেল রে পুরাইয়া। জয় জয় তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। আমার ভাই বলো হইয়া বন্ধুরে বলো, এইভাবে কেউ তো কারোর নয়। আমায় সময় নিদানের কালে ওরে বান্ধব সবাই ফাঁকি দেয়। আমার ভাই বলো আর বন্ধু বলো, ভবে কেউ তো কারো নয়। একদিন অসময় নিদানের কালে সবাই ফাঁকি দেবে গো। যেই সংসারের জন্য এত কিছু করেছি, একদিন বৃদ্ধ বয়সে হয়ে যেতে হবে সেই সংসারের বোঝা। ভাই বন্ধু আপন স্বজন কেউ আপনার হবে না আপন। তাই ভাবুক বিজয় সরকার বললেন গানের ভাষায়, আমার ভাই বলো ইহা বন্ধুরে বলো, এইভাবে কেউ তো কারোর নয়। আমায় সময় নিদানের কালে ওরে বান্ধব সবাই ফাঁকি দেয়। যা কিছু ছিল হাতে রে, ওরে দয়াল যা কিছু ছিল হাতে ফেলেছি হারাইয়া রে। ওহো ওহো অমন
পাগল বিজয় বলে এইভাবে আমার ওরে দয়াল বান্ধব কেহ না, আমায় এদিন যদি না দাও দেখা, ওরে বান্ধব সেদিন যেন পা তাই তো ভাবে ওমা আবার যদি এইভাবে আসি যেন তোমার প্রতি আমার স্মরণ থাকে, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে যেন নয়নের জলে ভাসি। তাই সকলের কাছে এই প্রার্থনা চাই, আবার যদি এই পৃথিবীতে আসি, আবার যদি এই ব্রহ্মদ্বীপে আসি, যেন একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তুমি আমাকে জন্ম দিয়ে পাঠিও হে ভগবান, যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে তোমায় ডাকতে পারি, তোমার নামে যেন ঝরে আমার দুই নয়নের বাণী। তাই শেষ বিদায় ভাবুক বিজয় সরকার বললেন পাগল বিজয় বলে এইভাবে আমার ওরে দয়াল বান্ধব কেহ না, আমায় এদিন যদি না দাও দেখা, ওরে বান্ধব সেদিন যেন পা আমার এই প্রাণ যাবার কালে রে, দয়াল আমার এই প্রাণ যাবার কালে দিয়া পদ ছায়া রে, ওহো ওহো অমন ভোলা রে, দিনে দিনে গোনা দিনামা গেল রে ফুলা, ওহো অমন ভোলা রে, দিনে দিনে গোনা দিনামা গেল রে ফুলা, বড় মায়ার বাসে ভোগ বিলাসে বড় মায়ার বসে ভোগ বিলাসে রয়াছ মাইয়া রে, ওহো ওহো অমন ভোলা রে, দিনে দিনে গোনা দিনামা গেল রে ফুরাইয়া, ওহো অমন ভোলা রে, দিনে দিনে গোনা দিনামা গেল রে ফুরাইয়া, ওহো অমন ভোলা রে, দিনে দিনে গো